নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো সিইউলিটি 2026। সিইউলিটি জিনিসটা কি? সিইউলিটি জিনিসটা হলো ক্যালকাটা ইউনিভার্সিটি দ্বারা কন্ডাক্ট করা একটা ল এন্ট্রান্স টেস্ট। ঠিক আছে, এটা একটা ল এন্ট্রান্স টেস্ট। এই টেস্টের দ্বারাই আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে 14টা ল কলেজ আছে, সেই 14টা ল কলেজের মধ্যে অ্যাডমিশন নিতে পারবো। ঠিক আছে, এবার 14টা ল কলেজের মধ্যে অ্যাডমিশন নেওয়ার জন্য এখানে যেমন র্যাঙ্ক হবে সেরকম র্যাঙ্ক ভিত্তিতে আমরা অ্যাডমিশন নিতে পারবো। তার মধ্যে এখানে কলেজ আছে 14টা, 4টা আছে গভর্নমেন্ট আর বাকি 10টা আছে প্রাইভেট। ওকে, যেই 4টা গভর্নমেন্ট আছে সেই 4টা গভর্নমেন্টে চান্স পেতে গেলে তোমাদেরকে প্রয়োজন একটা ভালো র্যাঙ্কের। এবার এই র্যাঙ্কটা তোমাদেরকে ভালো করার জন্য সিইউলিটি যে এক্সামটা কন্ডাক্ট হয় তার তোমাকে টোটাল সিলেবাস, প্রিপারেশন স্ট্র্যাটেজি, কী কী সাবজেক্ট পড়তে হয়, কী কী সাবজেক্টের উপরে তোমাকে জোর রাখতে হবে, এই বিষয়টা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। তো সর্বপ্রথম যেই আলোচনাটা করবো সেটা হচ্ছে এক্সামটা কত মার্কসের হয়। এক্সামটা টোটালে 100 মার্কসের হয়। এক্সামটা এমসিকিউ বেসে হয়, 2 ঘন্টা টাইম পাবে। এক্সামে তোমাদের জন্য সবথেকে যেটা ভালো ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, কোনো নেগেটিভ মার্কিং নেই। ওকে, সঙ্গে এক্সাম মোড, কীভাবে এক্সাম হবে, তোমাদের এক্সামটা পুরোপুরি অফলাইন বেসে হবে আর সিবিটি মোডে এক্সাম হবে, মানে কম্পিউটার বেসড এক্সাম হবে। এটা কন্ডাক্ট করে হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ডিপার্টমেন্ট অফ ল। তো এটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কন্ডাক্ট করে, বাট এটা একটা এজেন্সির মাধ্যমে এক্সামটা কন্ডাক্ট করানো হয়। তোমাদের এক্সাম কীভাবে হবে, কবে নোটিফিকেশান আসবে, কোন কোন কলেজের কী ফি স্ট্রাকচার আছে, কোন কলেজের চান্স পেতে গেলে কত থেকে কত র্যাঙ্কের মধ্যে লাগবে, এই টোটাল বিষয়টা আমি অন্য কোনো একটা ভিডিওতে, সেপারেট ভিডিওতে আলোচনা করব। তো আজকের এই সিইউলিটি 2026-এর টপিকটাতে আসি। এখানে সাবজেক্ট আছে বেসিক্যালি 5টা। ঠিক আছে, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, লিগাল অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং আর ম্যাথস। ওকে, এবার আসি কীভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালি মার্কসে ভাগ করবে। এখানে আমি যেমন 20 মার্কস করে প্রত্যেকটা সাবজেক্টে আমি ভাগ করে দিয়েছি। ঠিক আছে, 20 মার্কস 20 মার্কস 20 মার্কস 20 মার্কস মানে ইকুয়াল টু 100 মার্কস। তো এখানে আমি যদি 20 মার্কস করে ভাগ করেছি এই কারণেই, ইংলিশে আমার ধরো কোয়েশ্চেন আসলো 30টা। ঠিক আছে, ইংলিশে আমি প্রত্যেকটা সাবজেক্টে ইংলিশে আমার কোয়েশ্চেন আসলো 30টা, মানে সেই হিসেবে আমার 30 মার্ক। এবার আমার দেখা গেল ম্যাথসে আমার কোয়েশ্চেন আসলো মোটে 10টা, সেখানে কিন্তু ম্যাথস কিন্তু আমার কিন্তু অলরেডি 10টা কোয়েশ্চেন কমে গেল, -10, যেখানে আমি এখানে ম্যাথসও আমি এখানে 20 মার্কসের আমি এখানে ডিভাইড করেছি। তাই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে খুব ভালো করে পড়তে হবে, যাতে কোনো সাবজেক্টে যদি নাম্বার যদি ইনক্রিজ হয়, ধরো 20 মার্কসের জায়গায় ওটা তোমার 40 মার্কসের আসলো, সেটা তোমাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দুটো এই এক্সামে, সেটা হচ্ছে একটা ইংলিশ থেকে খুবই কোয়েশ্চেন আসে, আর দ্বিতীয়টা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে। জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো শেষ সীমানা নেই, তাই তোমাকে প্রত্যেকটা তোমার বেসিক্যাল নলেজ দিয়ে তোমাকেই এক্সামটা দিতে হবে। ঠিক আছে, তো এবার চলো প্রথমে যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশের বিষয়ে একটু আলোচনা করে নিই। ইংলিশে প্রথম যে চ্যাপ্টারটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি রিডিং কম্প্রিহেনশন। এটা হচ্ছে আনসিন। ঠিক আছে, এখান থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে, এখানে তোমরা আনসিন প্রত্যেকেই করে এসেছো, এই জিনিসটা তোমাদের সমস্যা হবে না। পরবর্তী যে টপিক আছে সেটা হচ্ছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস যারা এর আগে কখনোই পড়েনি তাদের জন্য এটা বলে রাখি, এইটা তোমাকে পুরোটা এটা প্রচুর পড়তে হয়। ঠিক আছে, প্রচুর পড়তে হয়, অতগুলো পড়ার দরকার নেই। আমরা কিছু ইম্পর্টেন্ট সিনোনিমস অ্যান্টোনিমস তোমাদেরকে ইউটিউবে প্রোভাইড করবো, তোমরা ওগুলো থেকে কিছুটা পড়বে, আর বাকিটা তোমাদের নিজস্ব নলেজে, তোমাদের বাকিটা নলেজের উপরে তোমাদেরকে এটা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, পরবর্তী পার্ট হচ্ছে গ্রামার। গ্রামারে হচ্ছে পার্ট অফ স্পিচ আছে, টেন্স আছে, আর্টিকেল আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে। এই সব টপিক নিয়ে তোমাদেরকে কিন্তু গ্রামারটা করতে হবে। আর গ্রামার সাবজেক্টটা মনে রাখবা, প্রত্যেকটা ইংলিশে যাই করো না কেন গ্রামারটা তোমাকে ঠিক রাখতে হবে। গ্রামার ঠিক রাখলে কিন্তু তোমার স্কোরিং যেটা ওটা কিন্তু স্ট্রং হবে। তারপরের টপিক আছে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। ভয়েস আমরা প্রত্যেকেই করে এসেছি, ভয়েস নিয়েও আমাদের হচ্ছে কারো কোনো ডাউট থাকার কথা না। পরবর্তী চ্যাপ্টার আছে ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন থেকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ, আর ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচ, এই জিনিসটা তোমরা প্রত্যেকেই মাথায় রাখবে। তারপরে আছে ইডিয়াম ফেজ। ইডিয়াম ফেজও আমরা অনেকেই ক্লাস 12-এ পড়ে এসেছি। আর ইরোড ডিটেকশন, এগুলো টোটাল তোমাদের যে সিলেবাসটা আছে এটা 12th লেভেলের, যেই ক্লাস 12-এর যে লেভেল সেই লেভেলেরই এই কোয়েশ্চেনগুলো হবে তোমাদের। ওকে, পরবর্তী যে পার্টটা আছে সেটা হচ্ছে রিজনিংয়ের। ঠিক আছে, রিজনিং ফার্স্টে আছে অ্যানালজি পার্ট আছে একটা। ঠিক আছে, অ্যানালজি। সেকেন্ড হচ্ছে কোডিং ডিকোডিং, থার্ড হচ্ছে নাম্বার সিরিজ, ফোর্থ হচ্ছে ভেন ডায়াগ্রাম। এখানে প্রত্যেকটা নিচে দেখতে পাচ্ছ টাইপস, কী টাইপসের কোশ্চেন আসতে পারে সেই অনুসারে একটা ছোটো ছোটো পুরো এক্সাম্পল টাইপ দেওয়া আছে। তারপর হচ্ছে লজিক্যাল রিজনিং, পাজল, আর আদার ইম্পর্টেন্টের মধ্যে হচ্ছে ভার্বাল রিজনিং, সিরিজ কমপ্লিশন, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার অ্যান্ড স্টেটমেন্ট অফ আর্গুমেন্ট। এই কটা তোমাদেরকে চ্যাপ্টারে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের পার্টিকুলার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করবো, তোমরা প্রত্যেকে ওখানে নিজেদের প্র্যাকটিস নলেজ গেন করার জন্য তোমরা প্রত্যেকে ওখান থেকে চেক আউট করে নিতে পারো। পরবর্তী সাবজেক্ট দেখে নিই আমরা। পরবর্তী যেই সাবজেক্ট আছে সেটা হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ তোমাদেরকে ভালো করে একটু পড়তে হবে। অ্যাওয়ার্ডস, কী কী অ্যাওয়ার্ডস আমাদের দেশে গুরুত্বপূর্ণ সেসব জিনিস, ন্যাশনাল অ্যাওয়ার্ডস,
আর স্পোর্টসের যেসব অ্যাওয়ার্ডস আছে, গভর্নমেন্ট স্কিম যেগুলো নতুন গভর্নমেন্টের স্কিম আসছে, স্টেট গভর্নমেন্ট স্কিম, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, এসব জিনিস। তারপরে ইন্ডিয়ান স্টোরি অ্যান্ড জিওগ্রাফি, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তারপরে ইম্পর্টেন্ট ডেজ বলতে ন্যাশনাল ডেজ, ইন্টারন্যাশনাল ডেজ, হ্যাঁ এইসব জিনিস। স্পোর্টস কিন্তু এবার মাথায় রাখবে, স্পোর্টস কিন্তু এবার কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেহেতু এবার ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, ঠিক আছে? ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে তোমাদের কিন্তু কোয়েশ্চিন আসতে পারে। আর তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট চেঞ্জ হওয়াতে সেসব নিয়েও নিউজ অফ মিনিস্ট্রি গভর্নমেন্ট বা ক্যাবিনেট গভর্নমেন্ট যারা আছে তাদেরকে নিয়েও কিন্তু অনেক রকম কোয়েশ্চেন আসতে পারে। তাই এই জিনিসটা মাথায় রাখবে ভালো করে, যে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এবার সব থেকে বেশি জোর দেবে। পরবর্তী সাবজেক্ট হচ্ছে জেনারেল ম্যাথামেটিক্সে ফার্স্টে আছে হচ্ছে পার্সেন্টেজটা তোমরা প্রত্যেকেই জানো পার্সেন্টেজ কীভাবে ক্যালকুলেট করতে হয়, পার্সেন্টেজ কীভাবে বেরোয়, ঠিক আছে? তারপরে আছে প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। তারপরে হচ্ছে জিওমেট্রি, তারপর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, জিওমেট্রি, আর এখানে হচ্ছে 3D ফিগার্সগুলো মেজার, ঠিক আছে? তারপরে আমরা দেখে নেব পরের সাবজেক্ট কী আছে, যেটা আগের বার থেকে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে টোটালটাই, ঠিক আছে? এটা একটা আলাদা করে কিন্তু একটা সাবজেক্টের পার্ট, এটা তোমরা যদি জেনারেল নলেজের মধ্যে যদি পড়ো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? ফার্স্টে দেখে নিই কী আছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, প্রিরাম্বেল, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, পার্লিয়ামেন্ট, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, ঠিক আছে? তো এবার এইসব প্রত্যেকটা যেই টপিকগুলো আছে পার সাবজেক্টে, ঠিক আছে? আমি ধরে নিই এখানে আমাদের ফান্ডামেন্টাল রাইটস 6 প্রকার, এগুলো আমরা প্রত্যেকেই কম বেশি যখন পড়বো তখন আমরা প্রত্যেকেই জানবো, ঠিক আছে? তো এইসব বিষয় তোমাদের আমরা পার্টিকুলার ভিডিও প্রোভাইড করব। এবার আমরা আলোচনা করব প্রিপারেশন স্ট্র্যাটেজি, কীভাবে প্রিপারেশন করলে তোমরা একটা ভালো র্যাঙ্ক করে একটা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তাহলে এই এক্সামের জন্য তোমাদেরকে ওই সকাল থেকে রাত অবধি 10 ঘন্টা 12 ঘন্টা পড়ার কোনো দরকার নেই। এটার জন্য তোমাকে ম্যাক্স টু ম্যাক্স স্মার্ট স্টাডি করতে হবে। স্মার্ট স্টাডি তোমাকে দিনে অ্যারাউন্ড 2 থেকে 3 ঘন্টা তোমাকে পড়তে হবে, ঠিক আছে? 2 থেকে 3 ঘন্টা পড়লেই তোমার কাছে এনাফ মিনস এনাফ। সলভ প্রিভিয়াস ইয়ার পেপার, শোনো 2023 সালেই একটা পেপার এটার লিক আউট হয়েছিল, মানে যেটা পেপারটা সবার কাছে আছে। বাকি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার সিইউলিটি কোনো রকম কোয়েশ্চেন পেপার তোমরা পাবে না। এটার জন্য কিছু বই আছে, ওই বইগুলো তোমাদেরকে আমি রেকমেন্ড করে দেবো। ওই বইগুলো থেকে তোমরা ওখানে কিছু কোয়েশ্চেন যেগুলো স্টুডেন্টদের কাছ থেকে কালেক্ট করা হয়, সেই সব কালেকশন কোয়েশ্চেন নিয়ে একটা সুন্দর বই তৈরি করা হয়েছে। ওখানে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে কেমন টাইপসের কোয়েশ্চেন ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সে কন্ডাক্ট করে থাকে। তারপরে আসি রিড কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি তোমরা কোনো নিউজ পেপার পড়তে পারো বা কোনো অ্যাপসে পড়তে পারো, কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের নিউজটা, কারণ আমি আজ পড়লাম না, আমি এক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে পড়বো, সেটা করলে তোমাকে কিন্তু অনেকগুলো পড়তে হবে। ডেলি মিনিমাম কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, তাহলে তোমাদের ওটা মাইন্ডও থাকবে আর তোমাদের ডেলি প্র্যাকটিসটা হয়ে যাবে। আর প্রত্যেকটা প্র্যাকটিস মক টেস্টকে তোমাকে প্রত্যেক উইকলি 2টো করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? যেটা তোমার ইমপ্রুভ করবে, তোমার প্রিপারেশন কেমন চলছে, তারপরে তোমার এক্সামের নলেজ কতটা হয়েছে, এইসব জিনিসকে তোমার খুব পারফেক্টলি ম্যানেজ করবে। তো মক টেস্ট সিরিজ আমি একটা নিয়ে আনতে চলেছি, সবই আমাদের এগুলো ফ্রি অফ কস্টে। তোমরা এগুলো প্রত্যেকেই মক টেস্ট সিরিজ ইউটিউবে আমাদের চ্যানেলে দেখতে হবে, তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তারপরে যেটা আছে রিভাইজ ইংলিশ গ্রামার অ্যান্ড রিজনিং রেগুলার। দেখো ইংলিশ আর রিজনিং পার্টটা তোমরা কিন্তু যদি ডেলি বেসিসে যদি রিভাইজ করতে পারো তাহলে কিন্তু খুব বেটার হয়, কারণ রিজনিং এমন একটা চলে আসবে যেটা নিয়ে তোমাকে অনেকটা টাইম তোমার কিন্তু ওটা খেয়ে নেবে, ঠিক আছে? তাই তোমরা যদি প্রত্যেকে যদি মনে করো যে না আমরা ডেলি 10টা করে রিজনিং, 20টা করে গ্রামার, বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টে যদি টোটাল তোমরা যদি ডেলি যদি 100 কোয়েশ্চেন করে যদি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এক্সাম আস্তে আস্তে তোমরা কিন্তু ভালো র্যাঙ্ক করতে পারবে। তাই এখন থেকেই তোমরা প্রত্যেকে প্রিপারেশন স্টার্ট করো। যদি ভাবো সিইউলিটি 2026 এর জন্য অ্যাপিয়ার হবে, তাই এখন থেকে প্রিপারেশন করা স্টার্ট করো, কারণ তোমাদের ফর্ম ফিল আপ অ্যারাউন্ড জুলাই লাস্ট উইক বা আগস্টের ফার্স্ট উইক থেকে স্টার্ট হয়ে যাবে। আর তোমাদের এক্সাম কিন্তু ওই সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু এক্সামও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাই হাতে কিন্তু টাইম কিন্তু বেশি নেই, সো বি কেয়ারফুল। তো বন্ধুরা শেষে একটাই কথা বলে রাখবো, তোমার যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি একটু ইনফরমেটিভ মনে হয়, তাহলে তোমরা চ্যানেলটাকে লাইক করে ভিডিওটা শেয়ার করে আর একটা সাবস্ক্রাইব করে দিও। বাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের জন্য আমরা পার ডে পার সাবজেক্ট পার টপিক হিসাবে নিউ ভিডিও চ্যাপ্টার ওয়াইজ আনতে চলেছি। তাই এই সব জিনিস পেতে গেলে তোমাদেরকে চ্যানেলটাকে করে দিতে হবে একটা ছোট্ট সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার। সো প্রত্যেকে ভালো থাকো, পড়াশোনা স্টার্ট করো, প্রত্যেকে একটা ভালো র্যাঙ্ক হবে। আর কোন কলেজে কত র্যাঙ্কের কী আছে সেটা আমি একটা পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো। সো গুড বাই।